হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা সপ্তমী রাতের ভিডিও। সপ্তমী রাতে আমি, আমার বোন, আমার ভাই আর আমার ছেলে আমরা এই কয়েকজন মিলে ঘুরতে চলে গেলাম। যেহেতু এতটা গরম পড়েছে তার জন্য মা ওরা কেউ আসবে না, তাই ভাবলাম আমরা কয়েকটা সামনে সামনে কয়েকটা পুজো দেখে আসি। যেহেতু পূজা আসছে, পূজা আমাদের বাড়িতে বসে থেকেও ভালো লাগে না, তো চলে গেলাম। আর প্রত্যেকটা পূজার প্যান্ডেলে জুবিনদার ফটো দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। যেহেতু তোমরা সবাই জানো আমরা আসামের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে, এইভাবে আমাদের মন খারাপের মধ্যেও আমাদের পূজাটা এইভাবে পালন করতে লাগলো, উপায় নেই। তো দাদার আত্মার শান্তি হোক এটাই চাই, আর সবার সুস্থ থাকো, ভালো থাকো এটাই চাই। তো আশা করি সবার পূজা খুব ভালো কাটছে, আমার পূজা মোটামুটি ভালো কেটেছে। তো সপ্তমীতে ইয়েলো কালারের ড্রেস পরেছি, ইয়েলো কালারের চুড়িদার পরেছি। কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর সবাই মিলে খুব এনজয় করেছি। আর বাচ্চাদের সাথে ঘুরে সত্যি আমার ভীষণ ভালো লাগে, মানে খুব এনজয় করেছি আমার। দেখো প্যান্ডেলটা, আর এবার একদমই সিম্পল প্যান্ডেল করেছে, যেহেতু আমাদের আসামের পরিস্থিতি খুব একটা ঠিক না, সবার মনটাই ঠিক না অ্যাকচুয়ালি, তার জন্য একদম সিম্পল করে জাস্ট পূজাটা হয়েছে আর কি। তোমরা প্যান্ডেল দেখেই বুঝতে পারছো। বাট মা দুর্গা প্রত্যেকটা মূর্তি এতটা যে সুন্দর হয়েছে এবার বলার মতো না। তো একে একে করে প্রত্যেকটা মূর্তি দর্শন করতে আমরা চলে গেলাম। আর যতটুকু পারি আমি সব কিছু তোমাদের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। প্লিজ একটু সাপোর্ট করো তোমরা এইভাবেই। তো দেখো সুন্দর করে আমরা সবাই চলে গেলাম। আর এই যে দেখো জুবিনদার ফটো দিয়ে শ্রদ্ধাঞ্জলি, প্রত্যেকটা জায়গায় মানে দাদা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। তো সবটাই দেখতে থাকো, আর তোমরা সব দেখলে বুঝতেই পারবে। তো এখানে এই মূর্তি, তো মূর্তিটাকে প্রণাম করে নিলাম। মা দুর্গার মূর্তিটা এমনিও ভালো লাগে, তো আমি একটু রিলসের জন্য শ্যুট করে নিচ্ছি, যেহেতু আমি ব্লগ করি, আর ব্লগ করলে তো রিলস করতেই হবে। তারপর আমাদের এত গরম লেগেছে, তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিম আমার ভীষণ ফেভারিট। কার কার ফেভারিট প্লিজ তোমরা বলবে তো। আমার তো ভীষণ ফেভারিট, তো স্পেশালি চকলেট আইসক্রিম আমি ভীষণ ভালোবাসি। তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর এত গরম পড়েছিল এবার দুর্গাপূজাতে বলার মতো না। তো যাই হোক, আইসক্রিম খেয়ে আমরা আবার রওনা হলাম বাচ্চাদেরকে নিয়ে। একটু হেঁটে হেঁটে ঘুরছি, তো একটু টায়ার্ড লাগছে, তার জন্য আর কি একটু মাঝে মাঝে কিছু খেয়ে নিলে একটু এনার্জি আসে শরীরে। আর দুর্গাপূজা বলতে কিভাবে সকাল হয় কিভাবে রাত হয় ভুলেই যাই এমনটা। আর সত্যি খুব মিস করি যেদিন লাস্ট থাকে, লাস্ট ডে ভীষণ মিস করি। মানে মা চলে যায় মনে হয় আসবে আসবে, এটাই ভালো লাগে। যখন চলে যায় কথাটা ভাবলেই ভীষণ খারাপ লাগে। আর প্রত্যেকটা জায়গা দেখো জুবিনদার ফটো দিয়ে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। সুন্দর করে সবাই শান্তি বজায় সুন্দর করে পূজাটা হয়েছে এবার। একদম কোনো হাল্লা হুলস্থুল নেই। আর এখানে অপারেশন সিন্দুর করেছে, খুব সুন্দর সুন্দর মানে থিম দিয়ে দিয়ে করেছে, যত সিম্পলেই করেছে নো ডাউট, বাট খুব সুন্দর করেছে। আর মা দুর্গার মূর্তি তো খারাপ হয় না, মা দুর্গার মূর্তি প্রত্যেকটা মূর্তিই খুব সুন্দর হয়। মাকে দর্শন করে মনটাও ভালো লাগে, মার দর্শন না হলে ভালোও লাগে না। তো এই মূর্তিটা আমার কেন জানি না এতটা যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে, মার দিকে মনে হয় তাকিয়েই থাকি নাকি। তো আমি আর আমার বোন একটু ভিডিও করে নিলাম দুজনে। তারপরে এই টেডিগুলি এত ভালো লাগছে, আমি টেডি লাভার, আমার এত যে ভালো লাগে যেখানেই টেডি দেখি আমার মনে হয় নিয়ে নিই সব কিছু। তারপর আমরা হেঁটে হেঁটে আসছি, আর এদিকে আমার পুচকুগুলোর পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপর আমরা টোটোতে বসে গেলাম, যেহেতু ওদের এত দূর হেঁটেছে না, ওদেরও কষ্ট হয়। তারপর আরেকটা লাস্ট পূজা দেখে আসলাম। চল, এটা আমাদের বাড়ির থেকে সামনেই, তো এখানে পূজাটা দেখেছি। দেখো তো দুর্গা মাটা কি কিউট না, ছোট দুর্গাটা। তো দেখে ওখানে এখন খাওয়া দাওয়া করব কিছু। তো আমরা ওখানে একটু বসলাম, চারিপাশটা একটু দেখাচ্ছি, সুন্দর প্যান্ডেলটা করেছে। আর মা দুর্গাটা খুব সুন্দর ইউনিক বানিয়েছে, খুব ভাল লাগছে দেখে। তো ওইখানে দেখার পর তারপর খিদে পেয়ে গেছে, যেহেতু টাইম হয়ে গেছে খাওয়া, তো আমরা মোমো অর্ডার দিলাম। তো মোমো আর চাউমিন খাবো, আর বিশেষ কিছু খাবো না, যেহেতু সপ্তমীর দিন অষ্টমী থেকে তো কন্টিনিউয়াস বাড়িতে খাওয়া হবেই না, আর সপ্তমীর দিন এই খাওয়া হলো। তো আমরা চাউমিনও খেয়ে নিলাম। তো চাউমিন আর মোমো অর্ডার দিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমাদের পাশেই আমাদের পাড়াতেই পূজাতে একটু গিয়ে বসলাম। বসে ওখানে গিয়ে একটু কথা টথা বললাম সবাই মিলে, তারপর বাড়ি চলে আসলাম, যেহেতু আর রাতও হয়ে গেছে অনেকটা। তো আজকের ব্লগটা এতটুকু, আবার নেক্সট ব্লগ অষ্টমী